একটা সাধারণ সুতি কুর্তিতে পেইন্ট, তারপরে হচ্ছে আফসানের ব্যবহার। আজকে আমরা এই জিনিসগুলোই দেখব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যান্ড প্রিন্টের নতুন আরেকটি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমি প্রথমে হচ্ছে এটা এঁকে নিয়েছিলাম। জাস্ট হচ্ছে যেভাবে ড্র করার কথা ছিল সেটাই ড্র করে নিচ্ছি, কারণ আমি পেন্সিল দিয়ে এঁকেছি সেটা হচ্ছে ক্যামেরাতে খুব একটা ভালো ফুটে নেই। সেজন্য হচ্ছে যে কালারটা আমি করব, হোয়াইট কালার করেছি। এখানে হোয়াইট কালারটা দিয়ে হচ্ছে আমি ফ্রি হ্যান্ডে ড্র করে নিয়েছি। আপনারা হচ্ছে পেন্সিল দিয়ে ড্র করেই ডিরেক্ট কালার অ্যাপ্লাই করতে পারেন, বাট আমারটা যেহেতু ভিডিও করতে হচ্ছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে হচ্ছে আমি এখানে রং দিয়ে একটু বর্ডার করে নিয়েছি। শুরুতেই বলি, এটা একটা ভয়েল কাপড়, সুতি একটা কাপড়। তো সুতি কাপড়ের ক্ষেত্রে ফ্রেম না ইউজ করলেও হয়, বাট আমি দেখেন এই কাপড়টার পেছনে একটা শক্ত কাগজ দিয়েছি। এটা মূলত ক্যালেন্ডারের একটা পেজ ছিল। শক্ত কাগজ দেওয়ার কারণ হচ্ছে এখানে যখন আমরা ভারী কাজ করি বা খুব ঘন করে রং দিই, এটা নিচের অংশে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেই জন্য আমি এখানে হচ্ছে একটা মোটা কাগজ দিয়েছি। আপনার চাইলে ফ্রেমও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড একটা জিনিস লক্ষ্য রাখবেন, কাগজ দিলে কাগজটা রং করার সাথে সাথে হচ্ছে একটু ছাড়িয়ে নেবেন বা হচ্ছে একটু ফাঁকা করে রাখবেন, কারণ এটা একদম গ্লুয়ের মতো লেগে যায় অ্যান্ড শুকিয়ে যাওয়ার পর তোলাটা খুবই কষ্টকর। তো যাদের কাছে ফ্রেম নেই তাদের জন্য এটা একটা টিপস হতে পারে কাজ করার জন্য। এই কুর্তিটা ছিল একটা কাস্টমাইজ কুর্তি। আপু হচ্ছে আম তার ২ টা পিচ্চির জন্য বানিয়ে নিয়েছে, প্লাস আপু নিজের জন্য হচ্ছে 3 পিস বানিয়েছে এবং সেম ম্যাচ করেও একটা ড্রেস বানিয়েছে। আমি হচ্ছে শর্টকাটে জাস্ট হচ্ছে একটু উপরের কাজটুকু দেখাচ্ছি। সবটা কাজ শেষ হলে ইনশাআল্লাহ সবার সাথে ভিডিও শেয়ার করব। এখন সুতি কাপড়ে কাজ করার নিয়ম আমি প্রথম দিনেই দেখিয়েছি এবং সবচেয়ে ইজি হচ্ছে সুতি কাপড়ে কাজ করা। আমি এখানে যেহেতু রেডি কালার ইউজ করতেছি সেজন্য এক্সট্রা করে এখানে কিছু মেশানোর প্রয়োজন নেই, আমি জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছি। তুলির নাম্বার হচ্ছে 4। আমি এখানে ছোট তুলি ইউজ করেছি যেন বর্ডারের দিকটা এলোমেলো না হয়, প্লাস আমার কাজটাও একটু তাড়াতাড়ি হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে এভাবে ল্যাপটে কাজ করতেছি বা বড় একটা ফ্লাওয়ার আঁকতেছি অনেকটা জায়গা একসাথে ভরাট, তাহলে আমার এটা কি শক্ত হয়ে যাচ্ছে কিনা? সুতি কাপড়ে যেটা খুবই কমন প্রবলেম। শক্ত হবে এটাই খুব স্বাভাবিক, বাট আমরা শক্ত ভাবটাকে কতটা কমিয়ে আনতে পারি সেটাই হচ্ছে বিষয়। শক্ত ভাব কমিয়ে আনার জন্য আপনি রংটাকে একটু পাতলা করে নিতে পারেন। আমি প্রথম বেসটা দিচ্ছি হচ্ছে একটু ঘন করে, কারণ এর উপর আমি যখন সেকেন্ড একটা লেয়ার দিব সেটা যথেষ্ট পরিমাণ পাতলা করে দিব। আমার এখানে একদিক দিয়ে হচ্ছে জিনিসটাকে পাতলা রাখতে হবে, মানে রংটাকে পাতলা রাখতে হবে। সেকেন্ড হচ্ছে এতটা পাতলাও রাখা যাবে না যে ফুল কভারেজ হয় না বা হচ্ছে সুন্দর করে ফুটে না। ২ টা জিনিসই যেহেতু আমার লক্ষ্য রাখতে হবে, সেজন্য ডাবল লেয়ারও দিতে হবে। ডাবল লেয়ার যেহেতু আমি দিব, সেই ক্ষেত্রে প্রথম লেয়ারটা আমি একটু ঘন করে দিয়েছি রংটা। সেকেন্ড বার হচ্ছে রংটাকে আমি পাতলা করে দিব। ঘন করে দেওয়ার ফলে হচ্ছে নিচের বেসটা আপনার শক্ত হয়ে যাবে। শক্ত হলে উপরে অল্প একটু রং দিলেই কালারটা খুব সুন্দর ফুটে যাবে। এখন কথা হচ্ছে একদমই আম শক্ত হবে না বা ভারী ভাব আসবে না, এটার কি কোনো উপায় আছে কিনা? মূলত যে যাই বলুক না কেন, আপনি যতই সফটওয়্যার ইউজ করেন বা যতই রঙকে পাতলা করেন, আপনি উপরে একটা জিনিসের লেয়ার দিচ্ছেন, সেটার এফেক্ট তো একটু না একটু থাকবে। এটা খুবই স্বাভাবিক। আপনারা জাস্ট হচ্ছে চেষ্টা করবেন রঙটাকে একটু পাতলা করে আনার এবং লেয়ার কম দেওয়ার। অবভিয়াসলি আপনার অনেক সময় কাজের সৌন্দর্যের জন্য বা ফোটানোর জন্য আমরা ডাবল লেয়ার বা সেকেন্ড লেয়ার দিয়ে থাকি, বাট চেষ্টা করবেন যেন লেয়ার না দিতে হয় বা যত কম লেয়ার দেওয়া যায় তাহলে জিনিসটা হচ্ছে তত বেশি সফট হবে। এর বেশি আসলে বলার কিছু নেই। আপনারা যদি ভেবে থাকেন যে ডাবল লেয়ার বা অনেক বড়, বড় ফুল আঁকবেন, একটানা ভরাট ফুল আঁকবেন, আবার শক্তও হবে না। এটা আসলে সম্ভব না। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকে। সবাই অনেক বেশি বিষয়টা নিয়ে জানতে চায় যে কিভাবে হচ্ছে পাতলা করা যায়। তো আমার মনে হয় না এর চেয়ে ভালো কোনো ওয়ে আছে। আমি যেহেতু অনেক বছর যাবৎ কাজ করতেছি, আমি এর চেয়ে ভালো কোনো ওয়ে পাই নাই। আর যেই বড়, বড় ব্র্যান্ডের যারা হচ্ছে ব্লক প্রিন্ট করে থাকে তাদের ব্যাপারটা হচ্ছে তারা অনেক প্রসেসিং এর মাধ্যমে নিয়ে হচ্ছে জিনিসটাকে ক্লিয়ার করে। এবার হচ্ছে আমরা আফসান সম্পর্কে বলি। আফসান নিয়ে সবারই অনেক ফ্যাসিনেশন কাজ করে। অনেকেই ভাবে আফসান মনে হয় অন্য কিছু একটা। বাট আপনার যে কালার বা যে রেডি কালারগুলো আমরা ইউজ করে থাকি, সেটা যেভাবে ইউজ করি আফসানের ব্যাপারটাও একদমই সেম।
তাহলে ২ টা কেন আলাদা বা হচ্ছে ২ টার যে দামের পার্থক্য সেটা কেন? আফসান নরমালি একটু গ্লিটারি থাকে। এটা একটু দিলেই আপনার সম্পূর্ণ কাজটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয় বা কাজের মধ্যে সুন্দর একটা ভাব আনে। এইজন্য আফসানের দামটা বেশি হয়ে থাকে। এটার এপ্লাই করার ধরন বা হচ্ছে অন্য যেকোনো জিনিস বলতে পারেন একদম রঙের মতো। আমি এখানে সেম রঙের মতোই কাজ করতেছি। বাট দেখেন একটু আফসান দেওয়ার পরে হচ্ছে কালারটা খুবই সুন্দর হয়ে আসতেছে। আফসানের ছাড়া হচ্ছে বেলজিয়াম পাউডার বাজারে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে আগে থেকেই প্রসেস করে রাখা যায় না। বেলজিয়াম পাউডারটা হচ্ছে প্রসেস করেই নিতে হয়। তো রেডি হিসাবে যারা কাজ করতে চান তারা আফসান ইউজ করতে পারেন। আমি এখানে প্রথমে একটা পাতলা লেয়ারের আফসান দিচ্ছি। এখানে আমি অ্যানকে দিয়ে আফসানটাকে পাতলা করে নিয়েছি। কারণ আমি চাচ্ছিলাম প্রথমে কভারেজটা করে নিই, ফুল কভারেজ যেন হয় চারপাশে এবং লেয়ার যেন বেশি না পড়ে। এরপর হচ্ছে যে অংশটা থেকে আমি হাইলাইট করব বা হাইলাইট করা আমার প্রয়োজন, সেই অংশতে হচ্ছে আমি আরেকটা লেয়ার ছোট করে দিয়ে দিব। এখানে মূলত পিওনি ফুল আঁকতে বলেছিল আপু। এটা মেবি কারিনা কাপুরের খুব ফেমাস একটা ড্রেসের রিক্রিয়েট। আমি অনেক পেজে দেখেছি যারা অলরেডি এটা রিক্রিয়েট করে ফেলেছে। প্রথম যখন আমি অন্য আপুদের পেজে দেখি আমার খুবই ভালো লেগেছে এবং আনফরচুনেটলি এই অর্ডারটাই আমার আসে। আপু আমাকে এটার রেফারেন্স দিয়েই বলে যে আপু আপনি হচ্ছে এটার রিক্রিয়েট করবেন বা হচ্ছে এরকম বানিয়ে দিবেন। যেহেতু বেবি ড্রেস আমি বুকের অংশটাতে এই কাজটা রেখেছি এবং হাতায় অল্প করে করব, আর বাচ্চাদের হচ্ছে নিচের পাটটাতেও করলে সুন্দর লাগে। সো আমি নিজের অংশটাতেও কাজ করব, বাট এই ক্লাসে হচ্ছে নিজের অংশটা দেখানো পসিবল হয়নি, অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। এমনিতেই সবাই আমাকে বলেন আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিই, এতে করে হচ্ছে দেখতে অসুবিধা হয়। সেই জন্য আজকের ভিডিওটা আমি ফাস্ট করিনি, যেন হচ্ছে আপনারা ক্লিয়ারলি দেখতে পান। অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে নিচের অংশ সেম কাজ হবে, সেই জন্য একটা জিনিস আমি বারবার রিপিট করতে চাচ্ছি না। একটা ফুল যদি আপনারা ভালো করে দেখে ফেলেন তাহলে পরের ফুলগুলো এমনিতেই পারবেন। যারা এই ফুলটা আঁকবেন তাদের জন্য আমি আরেকটা টিপস দিয়ে দিই। আমি ভিডিও শুরুতে যেভাবে হচ্ছে রংটা দিয়ে বর্ডার করে নিয়েছিলাম, লক্ষ্য করলে দেখতে পারবেন সেই বর্ডারটা কিন্তু উপরে কালার অ্যাপ্লাই করার পরেও ভাসতেছে এবং এই বর্ডারের কারণে পাপড়িগুলো আলাদা আলাদা করে ফুটতেছে এবং খুব সুন্দর লাগতেছে। যেহেতু আমরা এখানে লাইনারের কোনো কাজ করতেছি না বা আলাদা করে মার্ক করা হচ্ছে না পাপড়ির ভিন্নতা, সেজন্য পাপড়িটাকে একটা রঙেই ফোটানো একটু কষ্টকর হয়। সেজন্য চেষ্টা করবেন আমার মতো করে প্রথম দিকে হচ্ছে লাইনার দিয়ে বা হচ্ছে বর্ডার দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে উপরে আরেকটা লেয়ার দিবেন। তাহলে অটোমেটিক দেখবেন যে নিচের লেয়ারটা যখন ডাবল লেয়ার পড়তেছে সাদা রঙের, অটোমেটিক হচ্ছে লাইনারগুলো অনেকটা হাইলাইট করতেছে। আমি জানি না আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন, বাট এখানে দেখেন প্রত্যেকটা পাপড়ি হচ্ছে আলাদা আলাদা বোঝা যাচ্ছে, যদিও আমি এখানে কোনো ধরনের হচ্ছে লাইনার অ্যাপ্লাই করিনি। আমার কাস্টমারের যে রেফারেন্স ছিল সেখানে যেহেতু লাইনার ছিল না, সেই জন্য আমি লাইনার অ্যাপ্লাই করিনি, কারণ কাস্টমারের ডিমান্ডই সবার আগে। এবার যে অংশগুলো আমার মনে হচ্ছে যে হাইলাইট করে দিলে ভালো, সেখানে আমি একটু আবার নতুন করে আফসান দিয়ে হাইলাইট করে দিচ্ছি, যেন দেখতে সুন্দর লাগে এবং পাপড়ির যে ভিন্নতা সেটাও খুব সুন্দর করে বোঝা যায়। দুইটা পাপড়ির মাঝের যে অংশটা, যেখানে দুইটা পাপড়ি একসাথে হয়েছে সেই অংশটা আমি একটু ফাঁকা রাখার ট্রাই করেছি, এতে করে হচ্ছে আলাদা ভাবটাও ফুটে ওঠে। এরপরও যাদের ইচ্ছা হবে আপনারা হচ্ছে বর্ডার করে নিতে পারেন, কালো রং দিয়ে বর্ডার করতে পারেন অথবা যে গোল্ডেন আফসানের যে লাইনারটা হয় সেটা দিয়ে হচ্ছে বর্ডার করে নিতে পারেন। সব কিছু আপনারা আমার পেজেই পেয়ে যাবেন, আমি ক্যাপশনে হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার লাস্ট একটা টিপ, কাজ করার পর কেউ 10 থেকে 12 দিনের আগে পানি লাগাবেন না। পানি লাগালে হচ্ছে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা সেট হতে কমপক্ষে 10 থেকে 12 দিন লাগে। তো আজকের ক্লাসটা মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে নতুন আরেকটা টপিক থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।